রবিবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি যুদ্ধ। এবার জিপিএ 5 পাওয়া প্রায় ৮০,০০০ শিক্ষার্থী নামকরা কিংবা ভালো কলেজে, আবার শিক্ষার্থী না পেয়ে শূন্য থাকবে প্রায় ১৬.৫ লাখ আসন। একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে এই অস্থিরতায় বিশেষজ্ঞদের পরামর্শ অঞ্চল বা এলাকা ভিত্তিক ভর্তি কার্যক্রম শুরুর, যাতে ভর্তি নিয়ে অসুস্থ প্রতিযোগিতা কমবে নামকরা প্রতিষ্ঠানগুলোর দৌরাত্ম্য। প্রাথমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, সামনে অঞ্চল ভিত্তিক ভর্তির দিকেই অগ্রসর হতে চায় তারা। 12ই মে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এতে এবছর পাশ করেছেন ১৬,৭২,১৫৩ জন শিক্ষার্থী, আর জিপিএ 5 পেয়েছেন ১,৮২,১২৯ জন। এবার একাদশ শ্রেণীতে ভর্তির পালা। ভালো ফল করা বেশিরভাগ শিক্ষার্থীর নজর ভালো বা নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে। কিন্তু সারা দেশে এমন প্রায় ২৫০ কলেজে আসন রয়েছে লাখখানেক। সেই হিসেবে জিপিএ 5 পাওয়া প্রায় ৮০,০০০ শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আবার সারা দেশে এইচএসসি বা সমমান পর্যায়ের প্রায় ১১,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে আসন আছে ৩৩ লাখের কিছুটা বেশি। এবার এসএসসি পাশ করেছে প্রায় ১৬.৫ লাখ। ফলে সবাই ভর্তি হবার পরও শূন্য থাকবে প্রায় ১৬.৫ লাখ আসন। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন অঞ্চলভিত্তিক ভর্তি কার্যক্রম শুরু করার। এতে কমবে ভর্তি নিয়ে অস্থিরতা, লাগাম টেনে ধরা যাবে নামকরা প্রতিষ্ঠানগুলোর দৌরাত্ম্যেরও। ক্যাচমেন্ট এরিয়া করতে হবে, ওই এলাকায় যারা বসবাস করে তারা সেই এলাকায় ভর্তি হবে পড়বে। ওখানে একজন যুগ্ম সচিব আছে, ওখানে একজন এসপি মহোদয় আছেন, তাদের ছেলেমেয়েরা যে ওই জায়গায় ভর্তি হয় তারা কিন্তু নজর দেবে, চাপ দেবে। আমার সময় মন্ত্রী মহোদয় এবং আমি থেকে কিন্তু এটা চালু করেছিলাম, কিন্তু 100% না। এটা বেশ ৫-১০ বছরের প্ল্যান করতে হবে, করে আস্তে আস্তে ধারাবাহিকতায় যেতে হবে। এটা একটা ভেরি পজিটিভ ইফেক্ট আসবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে তাদের সরকারের নির্দেশনা আমি মনে করি অপরিহার্য। সচেতন অভিভাবক সেই সমস্ত অভিভাবকদের সন্তানদেরকেও ওই তাদের এলাকার স্কুলে ভর্তি করবার যে প্রক্রিয়া, সেটা যদি করা যায় তাহলে এটা অনেকটাই কমে যাবে। এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, ক্রমে অঞ্চলভিত্তিক ভর্তির দিকে যেতে চান তারা, যাতে সায় দিয়েছে সংশ্লিষ্টরাও। আমরা যাতে বলতে পারি ওদের ভবিষ্যতে যে আমাদের বাড়ির সবচেয়ে কাছের স্কুলটি হলো সবচেয়ে ভালো স্কুল। আমাদের সেই আকাঙ্ক্ষা আছে এবং সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছি। বেস্ট বলা বা নামি দামি বলার সুযোগ আস্তে আস্তে কমে যাবে। এই সংকটটা থেকে আমরা মুক্তি পাবো। রাষ্ট্রের কিন্তু দায়িত্ব আছে প্রতিষ্ঠান সবগুলোকে, সকল বাচ্চাকে সমান সুযোগ সুবিধা দেওয়া। ক্যাচমেন্ট এরিয়া বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে যে সবসময় আমাদের এই সমস্যা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি চালুর পাশাপাশি মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোর উপরও জোর দিতে হবে সরকারকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।